আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে বিভিন্ন আইটেমের রান্নার রেসিপি আর থাকছে এখানে ইফতারি আয়োজন, আর আমরা কী কী খাওয়া দাওয়া করছি। আর এখানে আছে আপনার কী সবজি, যেটা বানাবো, লাউ শাক রান্না করতেছি। আর লাউ শাক রান্না করার পর যেহেতু রোজার মাসে এত খাওয়া দাওয়া হচ্ছে না, তাই অল্প পরিমাণে রান্না করতে হয়। সবগুলো রান্না করা একসাথে খাওয়া তো সম্ভব হয় না, তাই দিনে তো মনে করেন রোজা রাখার পর অল্প কিছু ভালো লাগে না, তাই জাল জাল কিছু ভালো লাগে। আর এদিকে বেগুনি, আলু চপ আর পাতা দিয়ে পুঁই শাক দিয়ে একটু পাকোড়া বানাচ্ছি, আর এখানে পুদিনা পাতা দিয়ে পাকোড়া হচ্ছে। আর পুদিনা পাতা দেওয়াটা অবশ্য অনেক রোগের কিংবা অনেক ভিটামিন, অনেক কিছু কাজে উপকার আছে, প্রেশার ডায়াবেটিস সব কিছুর জন্য পুদিনা পাতা অনেক উপকারিতা। এটা একটা সালাদ পাতা, এটা কিন্তু অনেক ভালো, এটা খেতে পারলে কিন্তু অনেক ভালো। আর যারা খেতে না পারে, আর এখানে সব কিছু সাজিয়ে রাখলাম আমাদের ইফতারের আয়োজনের জন্য। যেহেতু বিভিন্ন ধরনের ইফতার আমরা ঘরেই তৈরি করি, বাইরের থেকে কম অর্ডার করে আনা খাওয়ার চেয়ে নিজেরা তৈরি করা কিন্তু অনেক ভালো। এখানে ফ্রুট আছে, কেক আছে, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা রোজার জন্য ইফতারি আয়োজন করলাম এখানে। আর এখানে দেখেন ছোট ছোট এগুলো মিষ্টি জাতীয়, এটি কিন্তু একটা খাওয়ার পরে যদি একটা চা না হয় কিন্তু তাহলে কিন্তু ভালো লাগে না। আর এখানে পুদিনা পাতা দিয়ে আমরা চা খাচ্ছি, নাস্তা খাচ্ছি গরম গরম ইফতারির পরে। তাই ইফতারির পরে একটু চা খেলে কিন্তু শরীরটা অনেক ভালো থাকে। আর এদিকে আমার যে সিম গাছগুলো, ওটা কিন্তু আমরা একবার ভিডিও দিয়েছি, তারপরেও আমি মিক্স ভিডিও বানাই। দেখতেছেন এখানে, যেহেতু আমি সিমের গাছগুলো পরায় দেখেছি কয়েকদিন হয়, তারপর আলহামদুলিল্লাহ এখন কিন্তু শেষের দিকে সিমের গাছটা কিন্তু অনেক ভালো হয়েছে। আপনার মাশাআল্লাহ বলবেন সবাই। আর সিমও কিন্তু ধরেছে কম, লেকিন ধরতেছে, এখন মাত্র স্টার্ট করতেছে ধরার জন্য সিম। তারপর আর কি এখন গাছটা এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এদিকে বৃষ্টি হয়েছে, আর এদিকে মাইমুনা যে সাইকেলটা ও ধুইতেছে ভালো করে, কালার পছন্দ হয়েছে, ও এই কালারই খুবই পছন্দ করে, পিঙ্ক কালার। আর নিজের জিনিস তো বলে কথা, ও নিজের জিনিস নিজে ক্লিন করবে, পরিষ্কার করবে, ধুইবে, তো সাবান যতটুকু পারে দিয়ে ধুতেছে। আর এদিকে আবারও আমরা বানাচ্ছি পাকোড়া মরিচ দিয়ে। আর এখানে মরিচ আর সবজি বেশি, যেহেতু পালং শাক দিয়ে পাতা দিয়ে আমরা সবজি বেশিরভাগই বানাই, বেশি করে সবজি দিয়ে। আর এদিকে আমি পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি রান্না করতেছি। আর হঠাৎ করে হাজব্যান্ড বলতেছে যে পেঁয়াজের পাতা দিয়ে চিংড়ি রান্না করতে। আসলে সত্যি কথা কিন্তু এটা কিন্তু অনেক মজা হয়েছে। ওই দিন খাওয়ার পরে দেখি যে এত টেস্ট হয়েছে।